আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ। দেখো 10টি কারণ আছে উষ্ণতার তারতম্যের জন্য। 10টি কারণ পৃথিবীর বিভিন্ন জায়গায় তাপমাত্রা কম বেশি হয়। তো প্রথম যেটি অক্ষাংশ, পৃথিবী মাঝখান দিয়ে নিরক্ষরেখা, কর্কট ক্রান্তি, মকর ক্রান্তি, সুমেরুবৃত্ত ও কুমেরুবৃত্ত, এই অক্ষরেখাগুলো আছে। তো সূর্য নিরক্ষরেখার উপরে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, এই জন্য নিরক্ষীয় অঞ্চল উষ্ণমণ্ডলের সৃষ্টি হয়েছে, তাপমাত্রা বেশি, এবং মেরুর দিকে তির্যকভাবে কিরণ দেয়, তাপমাত্রা কমের জন্য এখানে হিমমণ্ডলের সৃষ্টি হয়েছে। তাহলে উষ্ণতার তারতম্য হচ্ছে কারণ পৃথিবী গোলাকার আকৃতি এবং সূর্যের রশ্মির পতন কোণের জন্য উষ্ণতা কম বেশি হয়, এটি প্রথম কারণ। 2 নম্বর কারণ হচ্ছে উচ্চতার জন্য, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে উচ্চতা তত কমতে থাকে। উচ্চতা 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে কমতে থাকে 1 কিলোমিটার উচ্চতায়। 6.4 ডিগ্রি সেলসিয়াস, এটা পড়েছিলাম বায়ুর স্তর বিন্যাস ট্রোপোস্ফিয়ারে। এটা কি বলা হচ্ছে? তাপমাত্রা হ্রাসের স্বাভাবিক হার, নর্মাল ল্যাপস রেট। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কেন কমে? এর আগে স্তর বিন্যাসে বলেছিলাম, আবার বলে দিচ্ছি। সূর্য থেকে যে তাপ পৃথিবী পৃষ্ঠের দিকে বায়ুমণ্ডল ভেদ করে আসার পরে পৃথিবী পৃষ্ঠকে উত্তপ্ত করে, তারপরে পরিবহন পরিচালন বিকিরণ পদ্ধতির মাধ্যমে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়। এই সূর্য রশ্মি ভূপৃষ্ঠকে গরম করার পরে উপরের দিকে যখন যায় তখন উপরের দিকে বায়ুর স্তর পাতলা থাকে, এই জন্য তাপমাত্রা কম হয়, এবং নিচের দিকে বায়ুর স্তর ঘন থাকে, তাপমাত্রা বেশি হয়। এই উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়। এছাড়াও নিচে ধূলিকণা বেশি থাকে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেশি থাকে, তাপকে এরা ধরে রাখে, উপরের দিকে সেগুলো পরিমাণ কম থাকে। এই জন্য উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে। একে বলা হচ্ছে তাপমাত্রা স্বাভাবিক হ্রাসের হার। কিন্তু এই অবস্থা না হয়ে যদি তাপমাত্রা বেড়ে যায় উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, তাহলে তাকে বলা হয় বৈপরীত্য উত্তাপ। এটা পার্বত্য অঞ্চলে দেখা যায়। পার্বত্য অঞ্চলে বিকালের পরে পৃথিবী পৃষ্ঠের তাপ সূর্য থেকে যতটা পরিমাণ আসে বৃহৎ তরঙ্গ রূপে, বিকালের পর থেকে সন্ধ্যা রাত্রির দিকে সে তাপ প্রতিফলিত হয়ে চলে যায়। তো পার্বত্য অঞ্চলে বিকালের পরে সন্ধ্যার দিকে তাপমাত্রা যখন কমে যায় সেই সময় বায়ু ভারী হয়ে যায়, ভারী বায়ু হয়। এই ভারী বায়ু মাধ্যাকর্ষণ শক্তির টানে পর্বতের ঢাল বেয়ে, ভারী বায়ু মানে শীতল, ঠান্ডা বায়ু, শীতল, এই শীতল বায়ু পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসে। একে বলা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু। ক্যাটাবেটিক বায়ু। এই ক্যাটাবেটিক বায়ু যখন পর্বতের ঢাল বেয়ে নেমে আসলো তখন এখানে বায়ু শূন্যস্থানের সৃষ্টি হয়। বায়ু শূন্যস্থানের সৃষ্টি, এই স্থান পূরণ করার জন্য উপত্যকার নিচের বাতাস উপরে উঠে গিয়ে শূন্যস্থান পূরণ করে। একে বলা হচ্ছে অ্যানাবেটিক বায়ু। অ্যানাবেটিক বায়ু। তাহলে কি হচ্ছে? শীতল বাতাস নিচে নেমে গেল, নিচের যে উষ্ণ বাতাস ছিল সে শূন্যস্থান পূরণ করার জন্য উপরে উঠে গেল। এবার তাহলে নিচে হয়ে গেল ঠান্ডা আর উপরে উষ্ণ বা গরম। উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস না পেয়ে বেড়ে যাচ্ছে, এটাকেই বলা হচ্ছে বৈপরীত্য উত্তাপ। আর স্বাভাবিক অবস্থায় কি পড়েছ? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পাবে, সেটা নর্মাল ল্যাপস রেট। আর তার বিপরীত অবস্থা হলে পরে তাকে বৈপরীত্য উত্তাপ বলে। এর শুধুমাত্র পার্বত্য অঞ্চলেই বিকালের পরে হয়। এরপরে স্থলভাগ জলভাগের বন্টন। এই স্থলভাগ জলভাগের বন্টন
সূর্যের তাপ স্থলভাগের উপরেও পড়ে, জলভাগের উপরেও পড়ে। এবার জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয়, স্থলভাগ কঠিন দ্রুত উষ্ণ হয়, উষ্ণ হয়ে যায়। এর দিনের বেলায় শীতল থাকে। এই যে এখানে গরম হয়ে গেল, এখানে ঠান্ডা অবস্থায় আছে, এই স্থলভাগ জলভাগের বন্টনের জন্য উষ্ণতার তারতম্য ঘটে। এই স্থলভাগ উষ্ণ হয়ে যাওয়ার জন্য এখানে বায়ু উষ্ণ হয়ে হালকা হয়ে উপরে উঠে যায় এবং জলভাগের বাতাস ঠান্ডা থাকে। এই সময় জলভাগ থেকে বায়ু, এখানে যেহেতু শূন্যস্থানের সৃষ্টি হয় স্থলভাগে, সেই জন্য জলভাগ থেকে বাতাস স্থলভাগের দিকে ছুটে আসে। এটাকে সমুদ্র বায়ু বলা হয়। এটা তোমরা পরে পড়বে বায়ু প্রবাহের মধ্যে। তাহলে স্থলভাগ দ্রুত উষ্ণ হয়ে যায়, জলভাগ ধীরে ধীরে উষ্ণ হয়, শীতল থাকে দিনের বেলায়, এই জন্য তাপের তারতম্য হচ্ছে। এরপরে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহের জন্য তাপের তারতম্য হয়। যেখানে উষ্ণ বাতাস প্রবাহিত হবে সেই অঞ্চলটা উষ্ণ হয়ে যাবে, শীতল বাতাস প্রবাহিত হলে শীতল হয়ে যাবে। থর মরু অঞ্চলে গ্রীষ্মকালে দুপুরবেলায় যে লু প্রবাহিত হয়, সেটা পাঞ্জাব হরিয়ানায় যখন বাতাসটা প্রবেশ করে সেখানে তাপমাত্রা বাড়িয়ে দেয়। একইভাবে শীতকালে শীতল সাইবেরিয়ার বাতাস, নাম শুনেছ, সাইবেরিয়ান বাতাস যখন তিব্বত অঞ্চল থেকে হিমালয় পর্বতের দিকে আসে তখন বরফে ঢেকে যায়। এই জন্য বলা হচ্ছে বায়ু প্রবাহের জন্য উষ্ণতার তারতম্য ঘটছে। একইভাবে সমুদ্র স্রোতের জন্য উষ্ণতার তারতম্য ঘটে। সমুদ্র স্রোত যখন একই রকম ভাবে সমুদ্র স্রোত প্রবাহিত হয়, যখন আটলান্টিক মহাসাগরে লাব্রাডর স্রোত, শীতল স্রোত, লাব্রাডর স্রোত যখন প্রবাহিত হবে, শীতল স্রোত, সেই সময় কানাডার পূর্ব উপকূল বরফে ঢেকে যায়, বরফে ঢেকে যায়, আরো তাপমাত্রা কমে যায়। একইভাবে উষ্ণ স্রোত, উত্তর আটলান্টিক মহাসাগরীয় স্রোত যখন প্রবাহিত হয়, উষ্ণ স্রোত প্রবাহ হওয়ার সময় ব্রিটিশ দ্বীপপুঞ্জ অঞ্চলে যে বরফ থাকে শীতকালে, সেই বরফ গলে যায়। এই সমুদ্র স্রোতের জন্য তাপমাত্রা তারতম্য হয়। তাহলে ব্রিটিশ দ্বীপপুঞ্জে যে বরফ জমাট অবস্থায় ছিল, এই উষ্ণ স্রোত প্রবাহিত হওয়ার জন্য ওখানকার বরফ গলে যায়। এই সমুদ্র স্রোতের জন্য তাপমাত্রা তারতম্য হয়। এছাড়াও 6 নম্বর পয়েন্ট দেখো, পর্বতের অবস্থান। পর্বতের অবস্থানের জন্য পর্বতের ঢাল যদি নিরক্ষরেখার দিকে থাকে, পৃথিবীর নিরক্ষরেখার দিকে থাকে দক্ষিণ দিকে, তাহলে এই দক্ষিণ ঢালে তাপমাত্রা বেশি হবে। সূর্যের তাপ নিরক্ষরেখার দিকে ঢাল থাকলে পরে সেই ঢালে সূর্যের তাপ বেশি হবে এবং তার বিপরীতে অনুবাদ ঢালে তাপমাত্রা কম হবে। অর্থাৎ দক্ষিণ দিকে সূর্যের তাপ পড়ার জন্য তাপমাত্রা বেশি হয়, তার বিপরীতে উত্তরের যে ঢালটা থাকে সেখানে তাপমাত্রা যেহেতু পড়ে না, সেই জন্য তাপমাত্রা কম হয়। পর্বতের অবস্থানের জন্য বায়ুর উষ্ণতার তারতম্য হয়। এরপরে 7 নম্বর পয়েন্ট দেখো, মেঘাচ্ছন্নতা। মেঘের জন্য তাপমাত্রা তারতম্য হয়। অর্থাৎ পৃথিবী পৃষ্ঠে মেঘ থাকলে পরে সূর্য থেকে তাপ দিনের বেলায় পৃথিবী পৃষ্ঠে আসতে পারে না, তাপকে বাধা দেয়, তাপকে আসতে দেয় না। দেখেছো যখন মেঘ থাকে সেই সময় সূর্যের তাপ পৃথিবী পৃষ্ঠে আসে না। এই মেঘের জন্য তাপমাত্রা তারতম্য। আবার রাত্রে ভূপৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গরূপের যে তাপ পৃথিবী পৃষ্ঠ থেকে মহাকাশের দিকে ফিরে যায়, সেই তাপকে যেতে দেয় না। এই জন্য মেঘাচ্ছন্ন আকাশ, রাত্রে গরম লাগে। এই মেঘাচ্ছন্নতা তাপের তারতম্যের কারণ।
একইভাবে স্বাভাবিক উদ্ভিদ তাপের তারতম্য ঘটায়। স্বাভাবিক উদ্ভিদ যেখানে বেশি আছে সেখানে তাপমাত্রা কম হয়। গ্রীষ্মকালে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটো কিংবা স্কুলে আসো তখন কি দেখো, গাছ থাকলে পরে এই গাছের নিচে দাঁড়ালে পরে যতটা পরিমাণ তাপ লাগবে গাছ থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালে পরে তাপ বেশি লাগবে। এই জন্য উদ্ভিদের সমাবেশ যেখানে বেশি আছে সেখানে তাপমাত্রা কম হবে, উদ্ভিদের পরিমাণ কম থর্মল অঞ্চলে সেখানে তাপমাত্রা বেশি হবে। এই তাপমাত্রা তারতম্যের ক্ষেত্রে স্বাভাবিক উদ্ভিদ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। একইভাবে মৃত্তিকার জন্য তাপমাত্রা তারতম্য হয়। মৃত্তিকা, কাদা, পলি এরা কি করে, জলকে ধরে রাখে, এই জন্য তাপ কম হবে। বালু, থর্মল অঞ্চলের বালু জলকে ধরে রাখতে পারে না, দ্রুত গরম হয়ে যায়, তাপমাত্রা বেশি হয়। একইভাবে ল্যাটেরাইট মৃত্তিকা লোহার পরিমাণ বেশি থাকে, এই জন্য ল্যাটেরাইট মৃত্তিকা গঠিত অঞ্চলে সূর্যের তাপকে ধরে রাখে, উষ্ণ হয়। আবার পলিমৃত্তিকা অঞ্চলে মৃত্তিকা অতটা গরম হয় না। এই মৃত্তিকার জন্য পৃথিবীতে তাপের তারতম্য হয়। এরপরে 10 নম্বর যে পয়েন্ট, নগরায়ন, শিল্পায়ন। নগরায়ন, সাধারণত নগরায়ন কাকে বলে, কোনো একটা জায়গা বাড়িঘর বিল্ডিং তৈরি করা, অর্থাৎ পুকুর বন্ধ করে সেখানে মানুষের বসতি হিসাবে ব্যবহার করা, গাছ কেটে ফেলা। বড় বড় শহর দেখেছো, কলকাতা শহর, মালদা শহর, সেখানে প্রচুর বিল্ডিং তৈরি হওয়ার জন্য পাথর, বালি, ইট দিয়ে বিল্ডিং তৈরি করার জন্য সেগুলো কি করছে, তাপকে ধরে রাখছে। এই নগরায়নের জন্য সবুজের পরিমাণ কমে যাচ্ছে, জলভাগের পরিমাণ কমে যাচ্ছে, তাপমাত্রা বেড়ে যাচ্ছে। একইভাবে শিল্পায়ন, শিল্পের জন্য শিল্প থেকে যে গ্যাসগুলো নির্গত হয়, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, এই গ্যাসগুলো তাপকে ধরে রাখে, তাপমাত্রা বাড়িয়ে দেয়। তাহলে এই হচ্ছে পৃথিবীর তাপমাত্রা তারতম্যের কারণ। পৃথিবীর তাপমাত্রা তারতম্যের কারণগুলো করবে ভালো করে। এরপরে হচ্ছে তাপমণ্ডল। তাপমণ্ডল, এই পৃথিবীর তাপমাত্রা তারতম্যের জন্য 3টি তাপমণ্ডলে ভাগ করা আছে। নিরক্ষরেখা 0 ডিগ্রি 23.5 ডিগ্রি উত্তর, কর্কটক্রান্তি রেখা 23.5 ডিগ্রি দক্ষিণ, মকরক্রান্তি 66.5 ডিগ্রি, সুমেরুবৃত্ত 66.5 ডিগ্রি দক্ষিণ, কুমেরুবৃত্ত। তাহলে 23.5 ডিগ্রি উত্তর থেকে 23.5 ডিগ্রি দক্ষিণে সূর্যরশ্মি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সেই জন্য এর নাম হয়েছে উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডল 23.5 ডিগ্রি উত্তর থেকে 66.5 ডিগ্রি উত্তর এবং 23.5 ডিগ্রি দক্ষিণ থেকে 66.5 ডিগ্রি দক্ষিণে সূর্যের তাপ তির্যকভাবে পড়ে, সেই জন্য এখানে উষ্ণমণ্ডলের থেকে কম পড়ে, সেই জন্য নাম হয়েছে নাতিশীত উষ্ণমণ্ডল। উত্তর গোলার্ধে উত্তর নাতিশীত উষ্ণমণ্ডল, দক্ষিণ গোলার্ধে দক্ষিণ নাতিশীত উষ্ণমণ্ডল। এটা হচ্ছে নাতিশীত উষ্ণমণ্ডল। সাড়ে 66 থেকে 90 ডিগ্রি উত্তর আর 66.5 ডিগ্রি দক্ষিণ থেকে 90 ডিগ্রি দক্ষিণ, এখানে সারা বছর তির্যকভাবে একেবারে সূর্যরশ্মি কম পড়ে, এই জন্য এটা হয়েছে হিমমণ্ডল। হিমমণ্ডল, তাহলে এই 3টি তাপমণ্ডল। এবার নাতিশীত উষ্ণমণ্ডলে আরো দুটো ভাগ আছে, উষ্ণ নাতিশীত উষ্ণমণ্ডল, শীতল নাতিশীত উষ্ণমণ্ডল। উষ্ণমণ্ডলের দিকে যেটা আছে সেটা উষ্ণ নাতিশীত উষ্ণমণ্ডল, আর হিমমণ্ডলের দিকে যেটি আছে সেটা হচ্ছে শীতল নাতিশীত উষ্ণমণ্ডল। এই হচ্ছে পৃথিবীর তাপমণ্ডল। পৃথিবীর তাপমণ্ডল সম্পর্কে পড়বে তোমরা। এরপরে উষ্ণতার পরিমাপ করার জন্য সাধারণত থার্মোমিটার দ্বারা উষ্ণতা পরিমাপ করা হয়। থার্মোমিটারের উষ্ণতার পরিমাপ করা হয়। এছাড়াও লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার,
6 এর থার্মোমিটার ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটারের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা হয়। এর একক ডিগ্রি সেলসিয়াস, ডিগ্রি ফারেনহাইট এর একক থাকে। তো তাপমাত্রা পরিমাপ করার যন্ত্র হচ্ছে থার্মোমিটার, 6 এর লঘিষ্ঠ গরিষ্ঠ থার্মোমিটার। এরপরে উষ্ণতার প্রসর, উষ্ণতার প্রসর জানতে হবে। একটা দিনের সর্বোচ্চ উষ্ণতা ধরো 30 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন উষ্ণতা 18 ডিগ্রি সেলসিয়াস, এই দুটোকে মাইনাস করলে পরে 12 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে উষ্ণতার প্রসর। তাহলে কি বললাম, সর্বোচ্চ উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা দুটোকে বিয়োগ করে যেটা আসবে সেটা হচ্ছে উষ্ণতার প্রসর। এইভাবে মাসের উষ্ণতার প্রসর বের করা হয়। এরপরে দৈনিক গড় উষ্ণতা, দৈনিক গড় উষ্ণতা, গড় দৈনিক উষ্ণতা একটা দিনের সর্বোচ্চ তাপমাত্রা ধরো 30 যোগ হচ্ছে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রি যোগ করে 48 ডিগ্রি সেলসিয়াস, একে দৈনিক গড় উষ্ণতা সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা যোগ করে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে পরে 24 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। একইভাবে গড় মাসিক উষ্ণতা, দৈনিক গড় উষ্ণতাগুলোকে যোগ করে 30 দিনের যোগ করে সেই সংখ্যাকে 30 দিয়ে ভাগ করলে পরে সেটা গড় মাসিক উষ্ণতা বের হবে। একইভাবে বার্ষিক এই গড় মাসিক উষ্ণতাগুলোকে যোগ করে 12 দিয়ে ভাগ করলে পরে গড় বার্ষিক উষ্ণতা বের হবে। এরপরে সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা, সমষ্ণ রেখা কাকে বলে? পৃথিবীতে সব জায়গায় তাপ সমানভাবে পড়ে না, কোনো জায়গায় বেশি হয় কোনো জায়গায় কম হয়। তাহলে পৃথিবীর তাপমাত্রাগুলো একই তাপমাত্রা যুক্ত স্থানগুলোকে ধরো 30 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি সেলসিয়াস, 30 ডিগ্রি সেলসিয়াস। এই 30 ডিগ্রি সেলসিয়াস কাল্পনিক রেখা দ্বারা মানচিত্রে যুক্ত করলে পরে যে রেখা পাওয়া যায় তাকেই বলা হচ্ছে সমষ্ণ রেখা। তাহলে পৃথিবীর তাপমাত্রা সব জায়গায় সমান পড়ে না, এই সম উষ্ণতাযুক্ত স্থানগুলোকে কাল্পনিক রেখা দ্বারা যুক্ত করলে পরে যে রেখা পাওয়া যাবে তাকেই বলা হচ্ছে সমষ্ণ রেখা। তাহলে আজকের মতন এখানেই। তোমাদের বাড়িতে লিখবে উষ্ণতার তারতম্যের কারণ, 5 নম্বরের জন্য তৈরি করবে উষ্ণতার তারতম্যের কারণ, সমষ্ণ রেখা কাকে বলে, দৈনিক উষ্ণতার প্রসর কি, মাসিক গড় উষ্ণতা কাকে বলে, এই প্রশ্নগুলো তৈরি করবে। আজকের মতন এখানেই, ধন্যবাদ।